কাছে এত জপ করে? তুমি সেই কৃষ্ণ নাম করেছো, তারপরেও তোমার কৃপা হয়নি? আশ্চর্য কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সকল মন্ত্রের সার। মায়ের যখন ঘট বসানো হবে তখন এই মন্ত্রটাই আগে লাগবে, তারপরে ঘট স্থাপন, তারপরে চক্ষুদান, অঙ্গন্যাস, করন্যাস, তারপর পূজা চলবে। তবে মূলত এই হরে কৃষ্ণ মহামন্ত্র লাগবে, ছাড়া হবে না। হ্যাঁ, কত পূজায় গেলাম তবু কাজ হলো না, কত ভক্ত সঙ্গে গেলাম কাজ হলো না। হরিবাসনে গিয়েছিলাম, কোথায় বসেছিলে? বলছে চেয়ারে বসেছিলাম। আরে পাগল, ওখানে বসলে কি আর হয়? হরে কৃষ্ণ, মনটাকে সমদর্শী করতে হবে। হ্যাঁ, তুমি জানো না কাদা বদন আমার গোবিন্দ বড় ভালোবাসে, ভালোবাসে। তুমি একাদশী করো বলছো না? কেন এ কলিতে তুমি একাদশী করো না? তাহলে তো কৃপা হবে না। একাদশী করতে হবে, গলায় মালা দিতে হবে। অনেক মায়েদের দেখছি মালা নেই। কেন কেন মালা নেই? এ কলিযুগের জীবের উদ্ধারের জন্য তুলসী কেবল বরপ্রাপ্ত। আজকে তুলসী তলায় বসবেন না, মরার পূর্ব মুহূর্তে আপনাকে তুলসী তলায় শোয়াবে। হরে কৃষ্ণ, আপনার শোয়ানের আর অন্য কোনো জায়গা পাবেন না, ওই তুলসী তলায় আশ্রয় হবে। শ্মশান পর্যন্ত তুলসী নিয়ে যাবে। হরে কৃষ্ণ। দুই চোখের ওপর দুটা সোনার পাতা বানিয়ে দেবে না গো, সোনায় দিয়ে কোনো কাজ হবে না। কি হবে? দুটা তুলসী পত্র নিয়ে এসে দুই চোখের ওপর দেবে। দেখবেন শ্মশানে যখন কাউকে নিয়ে যাওয়া হয়, তিলক এতদিন পড়লাম না, সেদিন তিলক কি করবে? তিলক দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র আপনার বক্ষস্থলে লিখে দেবে। এভাবে আপনাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাব। তুলসী ব্যবহার করি না, তাহলে তোমার কৃপা হবে কেমন করে? আরে সব জায়গায় গিয়েছি, কোনো কাজ হয়নি। বলছে দেখো, এবার তুমি হরিবাসনে যাবে, সাধু সঙ্গে যাবে, পিতার সঙ্গে যাবে, ভাগবত সঙ্গে যাবে। সেখানে গিয়ে তুমি আর উচ্চ আসনে বসবে না, মন আন কখনো করবে না। একবারে আমার গৌর চরণে দেহ মন প্রাণ আত্মসমর্পণ করে দেবে, তাহলে হবে। শুধু তাই না, আত্মসমর্পণ করে দিয়ে তুমি কি করবে জানো? তুমি মাখো মাখো ভক্তের চরণ ধূলি, তুমি মাখো মাখো ভক্তের চরণ ধূলি, তুমি মাখো মাখো ভক্তের চরণ শুদ্ধ ভক্তের চরণে এই যে তোমার মনের ময়লা এই যে মনের ময়লা
মাখো ভক্তের চরে চরণ ধরে তোমার মনির মালা সাধু গুরু বৈষ্ণবের ধ্বনি অঙ্গে সাধু গুরু বৈষ্ণবের চরণ দিলাম, একটু একটু করে কৃপা লাভ হচ্ছে, কিন্তু কাঁদিতে পারি না। আসলে দেখি অনেকে কাঁদে বসে, কিন্তু আমার মনটা এত পাষাণ তা বলে শেষ নেই। আমি না, আমি কাঁদিতে পারি না। গুরুদেব বললেন তুমি কাঁদিতেও পারবি, তবে শোনো তোমার পাশে যদি কেউ কাঁদে, ওই কাঁদা মানুষের সামনে তুমি সঙ্গ দিও। কাঁদা মানুষের সঙ্গ দিও। এই যে বল হরি ওই কাঁদা মানুষের তুমি করে আমাদের মধ্যে একজন কবি ছিল, ইতিহাস দর্শন করলে পাওয়া যায়, তার নাম মাইকেল মধুসূদন দত্ত। কি নাম বললাম? মাইকেল মধুসূদন দত্ত। তো উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আর এমনি ভাবে এক জায়গায় হরিবাসর কীর্তন চলছে। কবিদের সবখানেই যেতে হয়, সবখানে যায়। ওনারা রাস্তা দিয়ে হেঁটে যেতেও কবিতা রচনা করে। তো মনে মনে চিন্তা করলেন রাস্তার পাশেই হরিবাসর, তো একটু যাই না কেন। ঠিক যেন চলে গেলেন। কবি মানুষ, তার একটা গতিবিধান আছে।